20,000-এ সেরা 5টি স্মার্টফোন সম্পর্কে আজকে আমরা জানবো। এই 5টি স্মার্টফোনের ভেতরে আপনার জন্য কোনটি বেস্ট হচ্ছে এটা আপনারা সিলেক্ট করবেন। তো ভিডিওর মাঝে আমি ক্লিয়ারলি বলে দেব। তো প্রথমতই আমাদের লিস্টে রয়েছে ইনফিনিক্স হট 50 প্রো। তো আপনারা যদি 20,000 সেগমেন্টের ভেতরে গেমিংয়ের দিক দিয়ে একটি ভালো স্মার্টফোন চান, প্লাস ডিসপ্লেতে একটু ভালো চান, তাহলে এই ফোনটি আপনারা দেখতে পারেন। ফোনটিতে আপনারা মিডিয়াটেক হিলিও G100 পেয়ে যাচ্ছেন, যেটা এই বাজেটের ভেতরে সেরা একটি এসওসি বলতে পারি। ডিসপ্লেতে অ্যামোলেড ফুল এইচডি প্লাস 120 হার্টজের রিফ্রেশ রেট পাচ্ছেন, যার সাইজ হলো 6.78 ইঞ্চ। এখানে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন। ব্যাটারি এখানে স্ট্যান্ডার্ড রয়েছে 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জিং সাপোর্ট এবং ক্যামেরাও ঠিকঠাক রয়েছে। 50 মেগাপিক্সেলের মেন, তার সাথে আরেকটি 2 মেগাপিক্সেল পাচ্ছেন, 8 মেগাপিক্সেল সেলফি পাচ্ছেন। ব্যাক ক্যামেরা দিয়ে 2K পর্যন্ত ভিডিও শুটের অপশন পেলেও সেলফিতে আপনারা হাই রেজুলেশন পাচ্ছেন না, সর্বোচ্চ 1080p পাচ্ছেন। তারপর পরবর্তীতে আমাদের লিস্টের নাম্বার 2 রয়েছে ভিভো Y29। তো এখন অনেকেই বলতে পারে যে ভিভো Y29 কেন লিস্টে রেখেছেন, কারণ এখানে 20,000 সেগমেন্টে ভিভো Y29 এইচডি প্লাস ডিসপ্লে দিচ্ছে, যেখানে আপনারা অন্যান্য অপশন দেখতে গেলে এখানে ফুল এইচডি প্লাস পাবেন, কিন্তু এখানে ডিসপ্লের দিক দিয়ে খারাপ দিলেও ভিভো এখানে অন্যান্য দিক দিয়ে সবচেয়ে বেটার দিচ্ছে। এই ফোনটি তারা চয়েস করতে পারে যারা এখানে বড় সড়ো ব্যাটারি চাচ্ছেন, এখানে সফটওয়্যার ভালো চাচ্ছেন, প্লাস এখানে গুড পারফরমেন্স চাচ্ছেন, তাদের জন্য বেস্ট হতে পারে। ফোনটিতে 6500 mAh এর মতো বিগ ব্যাটারি পাচ্ছেন, তার সাথে ফাস্ট চার্জিংয়েরও সাপোর্ট পাচ্ছেন 44 ওয়াটের। এখানে এসওসি রয়েছে স্ন্যাপড্রাগন 685, যেটা এই বাজেটের ভিতরে ঠিকঠাক রয়েছে। অ্যান্ড্রয়েড 15 রয়েছে, যেটা সফটওয়্যার পার্টি বেস্ট রয়েছে। বিভিন্ন ধরনের এআই ফিচার্স আপনারা এই ফোনটিতে পেয়ে যাবেন। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের আরেকটি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের এখানে সেলফি ক্যামেরা এবং ভিডিও সর্বোচ্চ 1080p পাচ্ছেন, এখানে হাই রেজুলেশন পাচ্ছেন না, তো এটি একটি কমতি দিক রয়েছে। আরেকটি এখানে স্টোরেজ টাইপ 3 রয়েছে eMMC 5.1। পরবর্তীতে আপনারা যদি 20,000-এর ভিতরে একটা আনঅফিসিয়াল ফোন নিতে চান, তাহলে iQOO Z9X এটা আপনার জন্য বেস্ট হতে পারে। এটা বিশেষ করে যারা গেমার রয়েছে, 20,000 সেগমেন্টের ভিতরে একটি সেরা গেমিং ফোন চাচ্ছে, তাদের জন্য iQOO Z9X এটা বেস্ট চয়েস হতে পারে। এই ফোনটি রাইট নাও আনঅফিসিয়ালি 19 থেকে 20-এর ভিতরে পেয়ে যাবেন 128GB ভ্যারিয়েন্ট। এই ফোনটিতে আপনারা প্রসেসর পাচ্ছেন স্ন্যাপড্রাগন 6 Gen 1, যেটা এই বাজেটের ভিতরে বেস্ট প্রসেসর। এখানে গেমিংয়ের দিক দিয়ে পাচ্ছেন, তার পাশাপাশি এখানে গেমিংয়ের জন্য ব্যাকআপ দেওয়ার জন্য এখানে একটি বড় ব্যাটারি প্লাস ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট রয়েছে। 6000 mAh এর ব্যাটারি, 44 ওয়াটের চার্জিং সাপোর্ট। ক্যামেরাও এখানে খারাপ দেওয়া নেই। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের আরেকটি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, হাই রেজুলেশনে ভিডিও শ্যুট অপশন রয়েছে। এখানে ডিসপ্লেটিও ভালো রয়েছে, IPS LCD ফুল এইচডি প্লাস পাচ্ছেন। এখানে 1000 স্পিক ব্রাইটনেস রয়েছে, তো ডিসপ্লে কোয়ালিটিও এখানে ভালোই রয়েছে, শুধুমাত্র এখানে অ্যামোলেডটি পাচ্ছেন না। পরবর্তীতে রয়েছে Itel S25 Ultra। তো এই ফোনটি রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং এই ফোনটি তারা চয়েস করতে পারে যারা 20,000 সেগমেন্টের ভিতর একটি কার্ভ ডিসপ্লে চাচ্ছেন, তাদের জন্য মূলত এটি বেস্ট হবে। এই ফোনটি আপনারা রাইট নাও 19,990 টাকায় 8/256GB ভ্যারিয়েন্টের সাথে পাচ্ছেন। তো এখানে স্টোরেজটিও এবার সেগমেন্টের ভিতরে বড় দেওয়া রয়েছে এবং এই ফোনটির সবচেয়ে যে মেন পার্ট সেটি হলো ডিসপ্লে। এখানে 3D কার্ভ অ্যামোলেড ফুল এইচডি প্লাস 120 হার্টজের ডিসপ্লে পাচ্ছেন। ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 7 আইয়ের প্রোটেকশন পাচ্ছেন, যেটাও ভালো রয়েছে। পারফরমেন্স এখানে ইউনিএসওসি T620 দেওয়া রয়েছে, যেটা আসলে পারফরমেন্স এখানে বেস্ট পাচ্ছেন। এখানে আপনার গেমিং টেমিং এই ফোনটিতে খুব একটা ভালো করতে পারবেন না, তবে ডেইলি লাইফের কাজবাজগুলো এই ফোনটি দিয়ে আরামসে করে নিতে পারবেন। আপনারা যদি পারফরমেন্সের দিক দিয়ে বেটার চান, তাহলে এর আগে যেটা দেখালাম অফিসিয়ালি ইনফিনিক্স হট 50 প্রো এটি দেখতে পারেন, অথবা আনঅফিসিয়ালি নিলে iQOO Z9X এটা দেখতে পারেন। কিন্তু এখানে ডিসপ্লের দিক দিয়ে এখানে ভালো রয়েছে, এখানে আরও ভালো রয়েছে। এখানে 2 বছরের ওএস আপডেট Itel দিতে চেয়েছে এই ফোনটিতে, যেটা ভালো বিষয়। অ্যান্ড্রয়েড 14 রয়েছে, বর্তমানে অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত পাবেন। ক্যামেরা এখানে সেলফি বেস দেওয়া রয়েছে। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের আরেকটি ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা অফিসিয়ালি বাজেট পয়েন্ট থেকে সেলফিটি বেস্ট রয়েছে। বোথ ক্যামেরা দিয়ে 2K 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। তো আপনারা যদি ইনফিনিক্স হট 50 প্রো এবং Itel S25 Ultra এই দুটো ফোনের ভিতরে কনফিউশনে যদি থাকেন, তাহলে আপনারা আমাদের আই বাটনে এই ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে আমরা এই দুটো ফোনের ভিতরে ফুল কম্পারিজন করেছি। দেন সর্বশেষ আমাদের লিস্টে রয়েছে স্যামসাং গ্যালাক্সি A16 4G এই ফোনটি। এই ফোনটি যারা 20,000 সেগমেন্টের ভিতরে একটি স্যামসাংয়েরই ফোন নিতে যাচ্ছেন, তাদের জন্য এই ফোনটি বেস্ট হবে। এই ফোনটি 128GB ভ্যারিয়েন্টের সাথে আনঅফিসিয়াল 20-এর আশেপাশে পেয়ে যাবেন এবং এবার সেগমেন্টের ভিতরে ফোনটিতে মিডিয়াটেক হিলিও G99 প্রসেসর দেওয়া রয়েছে, যেটা ভালো বিষয়। অ্যান্ড্রয়েড 14 রয়েছে, One UI 6.1 রয়েছে। তো এখানে সফটওয়্যার পার্টের দিক দিয়ে এখানে বেস্ট পাবেন। এখানে অ্যান্ড্রয়েড আপডেট অনেকগুলো পাবেন, যেটা আপনারা সকলেই জানেন। এখানে ক্যামেরাও এখানে দুর্দান্ত দেওয়া রয়েছে বাই সেগমেন্টের ভিতরে। এখানে একটা আলট্রা ওয়াইড পাচ্ছেন 5 মেগাপিক্সেলের, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া রয়েছে। ডিসপ্লে এখানে দুর্দান্ত দেওয়া রয়েছে, তবে একটি কমতি রয়েছে। এখানে সুপার অ্যামোলেড 90 হার্জ ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছেন এবং কমতি বিষয়টি হলো এখানে নচ ডিসপ্লে পাচ্ছেন। তো যারা আসলে
স্যামসাং এর ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য একটি গুড চয়েস হতে পারে। তো বন্ধুরা, সর্বশেষে আমাদের লিস্টে থাকা এই 5টি স্মার্টফোনের ভিতর থেকে আপনার বাজেট অনুযায়ী এবং চাহিদা অনুযায়ী কোনটি আপনার কাছে বেস্ট মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন, এবং আপনার নজরে কি এই বিষয়টা বা সেগমেন্টের ভিতরে অন্যান্য ফোন এর থেকে বেস্ট রয়েছে এটাও কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে বলবেন না। দেখার জন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।